সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব বর্তমানে বাংলাদেশের কত শতাংশ মানুষ আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো প্রিয় দর্শক, আসলে আওয়ামী লীগের বর্তমানে কতটা জনসমর্থন রয়েছে সেটা একমাত্র আমরা জানতে পারবো একটি নিরপেক্ষ জনমত জরিপের মাধ্যমে। এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে। জনমত জরিপটি করেছে বিশ্বের অন্যতম একটি স্বনামধন্য এবং প্রভাবশালী একটি গণমাধ্যম আল জাজিরার একজন সাংবাদিক। আল জাজিরার সাংবাদিক তার ফেসবুক পেজের মাধ্যমে এই জনমত জরিপটি করে এবং বাংলাদেশের ভোটারদের একটি বিশাল অংশ সেই জনমত জরিপে অংশ নিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা কোন দলকে পছন্দ করবে এবং কোন দলকে তারা মূলত সমর্থন দেবে। তাছাড়া এই জনমত জরিপটিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান ৬টি রাজনৈতিক দল। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ আওয়ামী লীগ। তাছাড়া অপশন হিসেবে অন্যান্য দলও ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল জাতীয় সংসদের কতটি সংসদীয় আসন পেতে পারে সেই সম্পর্কেও। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল বা জিএম কাদেরের যে রাজনৈতিক দল, সেই জাতীয় পার্টির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতি সমর্থন রয়েছে প্রায় ৩% মানুষের। ১৯,৮৯৬ জন নাগরিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকেই ভোট দিতে চায়। এই সংখ্যা যদিও তুলনামূলকভাবে কম মনে হতে পারে, তবুও এটি জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতি একটি স্থায়ী ও নিবেদিত ভোট ব্যাংক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমর্থন ভবিষ্যতে জোটগত রাজনীতিতে পার্টিটিকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। আর এই ৩% মানুষের সমর্থনে জাতীয় পার্টি ৩ থেকে ৫টির মতো সংসদীয় আসন পেতে পারে। তারপর চলুন এবার আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে এবং তারা জাতীয় সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে দেশের প্রায় ২% ভোটার। প্রায় ১৩,৫৭১ জন ভোটার জানিয়ে দিয়েছেন যে তারা আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেবেন। এই ২% জনসমর্থনই প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময়, ক্রমবর্ধমান জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উঠে আসছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সংসদের ২ থেকে ৩টির মতো সংসদীয় আসন পেতে পারে। তারপর চলুন এবার আমরা দেখে নিই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে এবং তারা জাতীয় সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কেও। এখানকার প্রায় ৭ লক্ষ ভোটারের মধ্যে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ০% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৫৫৯ এর মতো ভোট। ৭ লক্ষ ভোটারের মাঝে মাত্র ৫৫৯ জন ভোটার তারা সমর্থন জানিয়েছেন এনসিপিকে, অর্থাৎ দলটির বর্তমান জনসমর্থন প্রায় 0.00 পর্যায়ে। বাস্তবতা হলো বর্তমানে নানা বিতর্কিত কার্যকলাপের কারণে এককভাবে নির্বাচনে টিকে থাকার মতো শক্তি এখনো এনসিপির নেই। তবে যদি বিএনপি বা জামায়াতের মতো বড় কোনো দলের সাথে জোট গঠন করতে পারে, সেক্ষেত্রে কিছু ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির, কিন্তু সেটিও হবে নিজস্ব জনপ্রিয়তার কারণে নয়, বরং জোটের প্রভাবেই। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে এনসিপির ভালো ফলাফল করার সম্ভাবনা কার্যত শূন্য। আর এই পরিমাণ জনসমর্থনে জাতীয় সংসদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে জাতীয় নাগরিক পার্টির। তো প্রিয় দর্শক, এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন জানিয়েছে
এবং বিএনপি জাতীয় সংসদের সম্ভাব্য কতটি আসন পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে 22% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট 7 লক্ষ ভোটারের মধ্যে 1,48,492 জন ভোটার জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই ভোট দেবে। অর্থাৎ প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। সম্প্রতি বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে, আর তারা কিন্তু এলাকায় এলাকায় গিয়ে জনসমর্থন তৈরি করার কাজ করছে। তো আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে হলে তাহলে কিন্তু বিএনপির পক্ষে অনেক ভালো ফলাফল করা সম্ভব হবে। সেক্ষেত্রে বিএনপি জাতীয় সংসদের 70 থেকে 80টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করতে পারবে। অর্থাৎ প্রিয় দর্শক, এই 22% জনসমর্থন নিয়ে কিন্তু বিএনপি ও বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারপর চলুন বন্ধুরা এবার দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে। জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে 6% ভোটারের সমর্থন, অর্থাৎ এখানকার মোট ভোটার প্রায় 7 লক্ষের মধ্যে বাংলাদেশের প্রায় 40,516 জন ভোটার কিন্তু ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করবে। অর্থাৎ প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীও কিন্তু বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। তবে এই জরিপে কিছুটা কম সমর্থন দেখা গেলেও বাস্তব মাঠে জামায়াতের জনপ্রিয়তা আরো অনেক বেশি এবং এই 6% জনসমর্থন নিয়ে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের ইতিহাসের অন্যতম রেকর্ড পরিমাণ সিট পাবে। অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নির্বাচনী ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ 18টি আসনে জয়লাভ করতে পেরেছে। কিন্তু আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে কমপক্ষে 40 থেকে 50টি আসন পাওয়া সম্ভব হতে পারে। অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামীও কিন্তু আগামী জাতীয় নির্বাচনে খুবই ভালো ফলাফল করবে। এ পর্যায়ে চলুন দর্শক আমরা দেখে নিই যে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আল জাজিরার এই জনমত জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 63% ভোটারের সমর্থন। বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 4,15,237 এর মতো ভোট। 4,15,237 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকেই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। কারণ বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে তো অনেকেই বলতে শুরু করেছে আওয়ামী লীগের সময়ই ভালো ছিলাম। এই পরিমাণ জনসমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জাতীয় সংসদের 120 থেকে 150টির মতো আসন পেতে পারে। যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তবেই তা সম্ভব। এছাড়াও সর্বশেষ জানাবো অন্যান্য দলের প্রতি কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে সেই সম্পর্কেও। আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে অন্যান্য দলকে ভোট দিয়েছে 3% ভোটার, অর্থাৎ 7 লাখ ভোটারের মাঝে অন্যান্য দলকে সমর্থন করবে 19,896 জন এর মতো ভোটার। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।